একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে। হীরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি রাজা হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। ইঁদুর কই পাবে খুঁজে? শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের তখন সে দেখে শত শত বাসস্থানে পৌঁছায় তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা। এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ের বিছানায় করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হীরে বের করে রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিলেন। কিভাবে বুঝলো যে এই ইঁদুরের পেটের ভিতরেই হীরে আছে? এবং তাকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? আমি এই প্রশ্নটা কেবল ভাবতেছিলাম। শিকারী জবাবে বলে, খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তমান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে। ওয়াও, জটিল তো। নিজের জাতীয় জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। ওরে আল্লাহ! মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা দিয়েছিল। বাবা! বর্তমানে সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়। বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনো বড় মনের হয় না। একদম ঠিক কথা। বুঝতে পারছো কিছু? ওইটা দাও, মুখটা খুলতে দাও। খাও খাও।